এই গুড্ডু, ওই দেখ গুড্ডু, মনে হচ্ছে যেন চাটনির সেন্ট পাচ্ছি রে গুড্ডু। আমি মায়ের মনে হয় চাটনি করা হয়ে গেছে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে রে গুড্ডু, দেখেছিস তো? এই গুড্ডু, তুই পাচ্ছিস না? তোদের নাক তো আরো আগে আগে পাবে রে। আমার নাকের থেকে তো তোদের নাকগুলো খুব ভালো। তোরা তো আগে আগে গন্ধ পাস, তাহলে এই চাটনির গন্ধটা পাচ্ছিস না কেন গুড্ডু? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই রকম নতুন নতুন গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে চলে এসো, আজকের এই মজার গল্পে কি হয় দেখা যাক। এই গুড্ডু গুড্ডু, গুড্ডু রে, দুপুর তো হয়ে গেছে বল, মারা তখন রান্নাও হয়ে গেছে তাই না বল গুড্ডু? এই গুড্ডু, ওই দেখ গুড্ডু, মনে হচ্ছে যেন চাটনির সেন্ট পাচ্ছি রে গুড্ডু। আমি মায়ের মনে হয় চাটনি করা হয়ে গেছে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে রে গুড্ডু, দেখেছিস তো? এই গুড্ডু, তুই পাচ্ছিস না? তোদের নাক তো আরো আগে আগে পাবে রে। আমার নাকের থেকে তো তোদের নাকগুলো খুব ভালো। তোরা তো আগে আগে গন্ধ পাস, তাহলে এই চাটনির গন্ধটা পাচ্ছিস না কেন গুড্ডু? আরে পুক 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 পুক, আরে বন্ধু, আমরা চাটনির গন্ধ পাই না গো বন্ধু, আমরা মাংস, দুধ এইসবের গন্ধ বেশি পাই। তুমিও না, সত্যি কি যে বলো না, কি বলবো আমি। ও, তাই তো, তোরা তো চাটনির গন্ধ ভালো পাবি না, তোরা তো মাংস আর দুধের গন্ধ পাবি। তাই তো, তাহলে দাঁড়া দেখি, মাকে জিজ্ঞেস করে দেখি মা কি বলে। হ্যাঁ, একটুখানি এখানে দাঁড়া, আমি এগিয়ে গিয়ে দেখি গুড্ডু চাটনিটা হলো কি না। মনে তো হয়ে গেছে। মা, ও মা, মা গো, তোমার কি চাটনি হয়ে গেছে? কখন হবে মা? আরে হ্যাঁ হ্যাঁ মাহি, হয়ে গেছে, আর একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ওই দেখ গুড্ডু রে গুড্ডু, দেখলি তো মা কি বললো? চাটনিটা হয়ে গেছে, মা মনে হয় এখনই চাটনিটা নিয়ে আসছে। দাঁড়া দাঁড়া, কিন্তু মা যদি চাটনিটা নিয়ে আসে তাহলে তুই খাবে কি করে? একটা আইডিয়া বের করতে হবে, তারপরে তো তুই খেতে পারবি তাই না? দিদিভাই, ও দিদিভাই, দিদিভাই গো, আরে ও দিদিভাই, কার সাথে এত বিড়বিড় বিড়বিড় করে কথা বলছো গো দিদিভাই? কার সাথে কথা বলছো? আরে ঠাম্মি, কারোর সাথে না গো ঠাম্মি, কারোর সাথেই না। আমি তো মাকে জিজ্ঞেস করছিলাম গো ঠাম্মি যে চাটনিটা কখন হবে। আমার তো খিদে পেয়ে গেছে গো, চাটনিটা কি হলো ঠাম্মি? আরে বাবা, হ্যাঁ গো দিদি ভাই, হ্যাঁ চাটনিটা হয়ে গেছে। তুমি দেখছি আর একটু সহ্য করতে পারছো না চাটনিটার জন্য দিদি ভাই। এই তো আমি এখনই রান্নাঘর থেকে আসলাম, দেখলাম কি সুন্দর চাটনি করেছে তোমার মা। তুমি ওই আমটা এনেছো আর তোমাকে চাটনিটা করে দেবে না, তাই কি কখনো হয়? দাঁড়াও দাঁড়াও, মাকে আমি এক্ষুনি বলছি যে দিদি ভাইকে চাটনিটা দিয়ে দিতে। আরে না না ঠাম্মি না, চাটনিটা এখন তোমাকে দিতে হবে না গো ঠাম্মি, আমি একটু পরে গিয়ে রান্নাঘরেই না হয় খেয়ে নেব। আমি ভাবছিলাম ঠাম্মি, মা যদি আমাকে একটু একটা ছোট্ট একটা থালাতে করে দেয় চাটনি, তাহলে আমি একটু চেটে চেটে খেয়ে বেড়াতে পারবো। আমার জানো তো ঠাম্মি, খুব চাটনি খেতে ইচ্ছে করছে, ভাত খাওয়ার আগেই চাটনিটা খেতে ইচ্ছে করছে। ও ঠাম্মি ঠাম্মি, মা আমাকে চাটনিটা এখন দেবে গো ঠাম্মি?
ও গো দিদি ভাই আমার, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই দেবে না কেন? তুমি তো চাটনি খেতে খুব ভালোবাসো গো দিদি ভাই। তা তুমি যদি একটু ছোট্ট একটা ডিশে করে চাটনি খেতে চাও তাহলে দেবে না কেন? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দেখি চাটনিটা হলো কি না। গন্ধ তো পাচ্ছিলাম দিদি ভাই, মনে হয় চাটনিটা হয়ে গেছে। দাঁড়াও, আমি এনে দিচ্ছি, দাঁড়াও একটুখানি তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চাটনিটা আনছি, কেমন? এই রে, ঠাম্মি তো চাটনিটা আনতে চলে গেল। এই গুড্ডু গুড্ডু, দাঁড়া রে গুড্ডু দাঁড়া। ঠাম্মি যদি চাটনিটা আনে তাহলে তো তুই খেতে পারবি না, তখন আবার ঠাম্মির সামনে আমাকেই খেয়ে ফেলতে হবে। দাঁড়া, আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি রে গুড্ডু, তাহলে তোকে দিতে পারবো, বুঝলি? এই গুড্ডু গুড্ডু, তুই কিন্তু কোথাও যাবি না গুড্ডু, কেমন? এইখানে এই ঘরের মধ্যেই থাকবি, আমি যাব আর আসবো, কেমন? বুক 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 বুক। ও বন্ধু বন্ধু বন্ধু, আমার জন্য আর এত তোমাকে খাটাখাটনি করতে হবে না গো বন্ধু, আমি না হয় চাটনিটা খাবো না। আরে কেন খাবি না রে? আমি তো বললাম তোকে আমার থেকেও বেশি চাটনি দেব। দাঁড়া তো একটু, তুই চুপ করে এরকম এত বক বক করবি না আমার সামনে, বুঝেছিস তো? আমার কথা সব সময় মেনে চলবি, না হলে কিন্তু তোর কপালে খুব কষ্ট আছে বলে দিলাম গুড্ডু, হ্যাঁ। পুক 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 পুক। আরে বন্ধু ঠিক আছে ঠিক আছে, আমার কপালে খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি এত কষ্ট করে চাটনিটা এনে যদি কেউ দেখে ফেলে তাহলে তো খুব মুশকিল, তাই না বন্ধু? সেই জন্য বলছিলাম। ঠিক আছে বাবা ঠিক আছে, তোকে না এই নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না এত। তুই দাঁড়া, আমি এক্ষুনি চাটনিটা নিয়ে আসছি, তুই কিন্তু কোথাও যাবি না গুড্ডু। এই তো গুড্ডু চাটনি নিয়ে চলে এসেছি, এই নে খা খা চাটনিটা খা গুড্ডু, দেখ চেটে চেটে একটু খা তো গুড্ডু, আমার শান্তি হবে। এই গুড্ডু গুড্ডু, চেটে চেটে একটু চাটনিটা খা না, এগিয়ে আয় না রে। দেখ দেখ কি সুন্দর চাটনি বানিয়েছে, একটু খা না রে গুড্ডু, তাড়াতাড়ি করে খা, না হলে আবার কেউ চলে আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু ঠিক আছে। উই বাবা, কি টেস্টি গো বন্ধু, খুব টেস্টি, এত টেস্টি কি করে হলো? দেখেছিস দেখেছিস আমার মা কি সুন্দর করে চাটনি বানায়, সেই জন্য তো আমার চাটনি খেতে এত ভালো লাগে রে গুড্ডু। তুইও একটু খা, বেশি বেশি করে খা, তারপরে ভাত খাওয়ার সময় না হয় তোকে আরেকটু দিয়ে দেবো, কেমন? পুক 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 পুক। এই দেখো বন্ধু বন্ধু, আমার সব চাটনিটা খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে বন্ধু। এই গুড্ডু গুড্ডু, সত্যি তো গুড্ডু, তুই তো সব চাটনিতে খেয়ে নিলি, আমাকে তো কই একবারও বললি না গুড্ডু যে তুমি একটু খাও বন্ধু। তুই সব একা একাই খেয়ে নিলি গুড্ডু, আমাকে না দিয়ে। তুই দেখলি তো গুড্ডু, আমাকে একটু ভালোবাসিস না, যদি তুই আমাকে ভালোবাসতিস তাহলে তো আমাকে দিয়ে খেতিস রে গুড্ডু। তুই এইরকম কেন হলি গুড্ডু? কই আগে তো এরকম ছিলিস না, আর যখন তোকে দুধ দিতাম তখন তো তুই আমাকে দুধটা দিতিস আগে একটু খেতে, তারপর তুই সব দুধটা খেয়ে নিতিস। দেখলি তো তুই কত চেঞ্জ হয়ে গেছিস গুড্ডু, তুই যখন ছোট ছিলি তখন খুব ভালো ছিলি গুড্ডু, এখন যত বড় হচ্ছিস দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছিস, খুব স্বার্থপর হয়ে গেছিস গুড্ডু, তুই তুই আর কারোর কথা ভাবিস না। পুক 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 পুক। আমার ভুল হয়ে গেছে বন্ধু, ভুল হয়ে গেছে, এত ভালো টেস্টি খেতে চাটনিটা, সেই জন্য আমার একদমই খাওয়া হয়ে গেছে, আমি এক নিঃশ্বাসে চেটে পুটে সব সেরে ফেলেছি গো বন্ধু, আমার ভুল হয়ে গেছে। এরপর যখন কোনো কিছু খাবো আমি তখন তোমাকে নিশ্চয়ই দেবো। পুক 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 পুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে, তোর যখন খাওয়া হয়েই গেছে আর কি বলবো বল। ঠিক আছে আমি তাহলে চলে গেলাম রে গুড্ডু, রান্নাঘরে যাই দেখি আমার জন্য কি কি রান্না করেছে মা, কেমন? আর চাটনি দিয়ে একটু ভাত খেয়ে আসি। দু একা একা চাটনিটা খেয়ে নিল বলে মাহির মনটা একটু খারাপ খারাপই হয়ে গেল।
মাহি তখন রান্নাঘরের দিকে চলে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসব। পরের পর্ব দেখার জন্য আমাদের পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।